হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন পোস্টার ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটি হলো 15 আগস্টের ডিজাইন, জাতীয় শহীদ দিবস উপলক্ষে একটি ডিজাইন। এই ডিজাইনটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সেটাকে ক্রয় করতে পারেন খুব অল্প মূল্যের বিনিময়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে এসেছি পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পরে এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করার পর ইমেজ সিলেক্ট করার জন্য আমরা ডাবল লেয়ারে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে ফরম গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর লকটা খুলে এটা আমরা ফুল করে দেব। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে এখন পিএনজি যেগুলো আছে আমার কাছে, সেই পিএনজিগুলো আমি এখন এখান থেকে সেভ করব। পিএনজিগুলো সেভ করার জন্য এখান থেকে ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের এই পিএনজিটা সিলেক্ট করে নেব। নেওয়ার জন্য ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই অপশনে যাব, 3 নম্বর অপশনে। 3 নম্বর অপশনে যাওয়ার পর এখান থেকে সাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটাকে 100 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা লক করে দিলাম। লক করে দিলে কি এটা কি আর নড়বে না এখান থেকে। এরপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখন আবার ফরম গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখন এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিব। এই ইমেজটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এই ইমেজটিকে এখান থেকে ধরে আমরা 100 করে দিব, মানে যা নিব সব কিছু এখান থেকে যে পিএনজি নিব ওরাই 100 করে দিব এখান থেকে। দেওয়ার পর এখান থেকে আবার প্লাস আইকনের পর ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর ওকেতে ক্লিক করবো যে 15 আগস্ট জাতীয় শহীদ দিবস। এটাকে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকেও 100 করে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এগুলোকে লক করে দিব এখানে লেয়ার অপশানে ক্লিক করার পর। তারপর আবার প্লাস আইকনে, মানে এরকম করে আপনাদেরকে ডিজাইনগুলো বানাতে হবে। আর ডিজাইনগুলো বানাতে চাইলে অবশ্যই আমার কাছে থেকে এই পিএনজিগুলো সংগ্রহ করতে হবে, এবং আপনারা অন্য কোথাও থেকে সংগ্রহ করতে পারেন পিএনজিগুলো, সমস্যা নেই। পিএনজিগুলো সংগ্রহ করার পর আপনারা এখান থেকে এরকম করে ডিজাইনগুলো বানাতে পারবেন। তো এখান থেকে আমি লক করে দেবো আবারও লেয়ার অপশানে ক্লিক করে। এরপর আবার প্লাস আইকনের পর ফরম গ্যালারি, মানে এরকম করে একটা একটা করে সব কিছু নিয়ে আসতে হবে আপনাকে। নিয়ে আসার পর আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে ওকেতে করে দেবেন। দেওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করার পর এটা হয়ে গেছে। এরপর আমি আবার প্লাস আইকনে গেলাম। প্লাস আইকনে যাওয়ার পর আমরা আবার ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে ইমেজ সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলে এটা আমরা 100 করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন সব কিছু লেখা হয়ে গেছে। এই দেখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তারপর আল্লাহ সর্বশক্তিমান, 15 আগস্ট জাতীয় শহীদ দিবস, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তারপর এখানে সৌজন্য, এবং এখানে লেখা আছে বাংলাদেশ ছাত্রলীগ। এখান থেকে নাম লিখতে হবে। নাম লেখার জন্য আপনারা এখান থেকে নাম লেখার জন্য এটাকে আবার লেয়ার অপশনে ক্লিক করে লক করে দিবেন। লক করে দেওয়ার জন্য আমরা এখান থেকে নাম লেখার জন্য এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন টেক্সট অপশনে ক্লিক করবেন। এই টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ইওর টেক্সট লেখা আসছে। ইওর টেক্সটের উপরে ক্লিক করবেন। ইওর টেক্সটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নাম লিখে দেবেন। আমি আমার নাম লিখে দিতেছি, আপনারা আপনাদের নাম লিখে দিবেন। নাম লিখে দিলে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা
এখানে ধরে মাঝখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তারপর আমাদের কাজটি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পর সেভ অপশানে যাব। সেভ অপশানে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে সেভ অ্যাজ প্রজেক্টর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ইংলিশ করে নিলাম। তারপর এখান থেকে এক্সপ্রেস আমরা দিব হলো এক্সপ্রেস দিব আমরা এখানে 23 দেওয়ার পর ওকেতে সিলেক্ট করব। ওকে সিলেক্ট করার পর এটা একটু ওয়েট করতে হবে। এখন আমরা আবার চলে যাবো মাই প্রজেক্টে যাওয়ার পরে এখানে সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এটা ইমেজ সিস্টেমে সেভ করে নেব। নেওয়ার পরে এই অপশানে যাবো। যাওয়ার পর এখান থেকে আলটা করে দিলাম। আলটা করে দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের এই ফাইলটি এখান থেকে সেভ হয়ে যাবে। ফাইলটি সেভ হয়ে যাবে। অথবা আপনারা যদি ডাইরেক্ট প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এই যে এই অপশনে যাবেন, এই যে শেয়ার অপশনে যাওয়ার পরে যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে এখানে প্রিন্ট সিস্টেম আসবে। সেখান থেকে আপনারা এই যে শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন। এই যে ডিফল্ট প্রিন্ট, এখানে ক্লিক করলে আপনারা সরাসরি প্রিন্ট করতে পারবেন এটাকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ফাইলগুলো যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন।